যে জায়গাটায় মানুষ বৈবাহিক দাম্পত্য জীবনে সব থেকে বড় সমস্যায় পড়ে, এবং শুধু আমি অনুধাবন করেছি এরকম ব্যাপার না, আমার প্রফেশনাল লাইফে দিগ্গজ সমীক্ষক দলও ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সেটাই অনুধাবন করেছেন যে ম্যাক্সিমাম রেট অফ ডিভোর্স যেটা হয় সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়া না থাকার জন্য। যার ফলে মাই সোলমেটের একটাই আপ্তবাক্য, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনাকে কেউ বুঝতে সঠিকভাবে পারছে কি না? তার জন্যই মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল সাইটে আপনাদের পছন্দের মানুষ সঠিক আপনাকে বুঝবে কি না সেটার জন্য জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের 5 প্রকারের কম্বিনেশনের হাত ধরে আমরা ইনবিল্ট এই ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্মে রেখেছি, যার জন্য কোনো এক্সট্রা পয়সা কোনো ক্লায়েন্টকে ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে যারা আসছেন তাদের খরচা করতে হচ্ছে না, আগামীতেও হবে না। এবার এই যে বোঝাপড়ার প্রয়োজনীয়তা কেন অনুভব করলাম, যতক্ষণ না ফোনে আছেন একটা ছোট ইনফরমেশান দিন। ওই বৃষ্টি আর একটা কথাও বললো যে আমাদের অনুষ্ঠানটার নাম সর্ববিষয় জ্যোতিষ। সত্যিই খোলা ছুট দেয়া থাকে। আমার সাথে আজ অবধি যেই অ্যাঙ্কার রূপে বসেছে কোনোদিনও আমি বলিনি যে এটা আজকের অনুষ্ঠানের টপিক, এটা নিয়ে আমরা কথা বলি, এই প্রশ্ন হবে, আমি এই স্ক্রিপ্টেড উত্তর দেব। জীবনে বলি না। তার কারণ সর্ববিষয়ে জ্যোতিষ, সকল বিষয়ের মধ্যেই জ্যোতিষশাস্ত্র আছে বলে আমি বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি না, সেটা বারংবার প্রমাণও দিই। যার ফলে খেলাধুলা থেকে প্রকৃতি, তীব্র দাবদাহ থেকে প্রচুর বৃষ্টিপাত, শীত পড়া, কিংবা আমাদের কৃষিজীবী মানুষের কীরকম ফসল হবে সেটা, দেশ দশের অবস্থা, সর্ববিষয় নিয়েই কথাবার্তা বলার চেষ্টা করি। কতটা সেটা যথার্থ হয় সেটার বিচারক তো আপনারা। যার ফলে একদম ব্যক্তিগত জীবনে যতক্ষণ না ফোনে আসছেন একটা ইনফরমেশান দিই, কারণ সর্ববিষয় নিয়ে কথা বলতে গেলে সর্ববিষয়ে খবরও তো রাখতে হবে। আর সেরকম খবর রাখতে রাখতেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। আপনারা জানেন এক্স হ্যান্ডেলের কথা, মানে যেটা আগে টুইটার ছিল, যেটা এখন এক্স হয়েছে। তা ওই এক্স হ্যান্ডেলে ইউপিএসসির একটা অফিসিয়াল মানে টুইটার হ্যান্ডেল আছে। ইউপিএসসি নিশ্চয়ই জানেন, যারা আমাদের দিগ্গজ আইএএস আইপিএস আইএফএসের জন্য যে পরীক্ষা কন্ডাক্ট করেন যারা, সেই ইউপিএসসির একটা অফিসিয়াল একটা হ্যান্ডেল আছে ওখানে এক্সে। তা তারা একটা পোস্ট করেছিল কিছুদিন আগে। তো সেই পোস্টটায় তারা দেখিয়েছে যে আমেরিকানরা যখন বিয়ে করতে যায় সেই বিয়েতে তাদের খরচা হয় 2 মাসের স্যালারি। বৃষ্টি ভাবছে যে আমি কেন পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে আছি, বা বৃষ্টির বাবা যদি এই অনুষ্ঠান শোনেন তাহলে তিনিও ভাবছেন তাহলে তো আমার মেয়ের বিয়ে দিতে কেবলমাত্র 2 মাসের স্যালারি হলেই হয়ে যেত। কারণ আমেরিকায় বিবাহের খরচ এটাই। যদি আমেরিকা থেকে আমরা ইউরোপের দিকে আসি তাহলে সেই খরচটা বেড়ে হয় 6 মাসের স্যালারি। আর যখনই আমরা ইউরোপ থেকে এশিয়া হয়ে ভারতবর্ষে ঢুকি, সেই ভারতবর্ষে কোনো ছেলে যখন বিয়ে করে কিংবা মেয়েদের বিয়ে সাধারণভাবে যেটা তার পিতামাতা বা পরিবার দেন, সেখানে খুব কমপক্ষে 20 বছরের সেভিংস, তার সঙ্গে সেই কন্যাকে বিবাহ দেওয়ার সময়, বা অনেক ক্ষেত্রে সেই কন্যা নিজেও বিয়ে করতে পারেন আধুনিক যুগে, কিংবা পুরুষরা তো সাধারণভাবে নিজেরাই নিজেদের গ্যাটের কড়ি খরচা করে বিয়ে করেন। খরচাটা হয় 20 বছরের সেভিংস প্লাস আরও ধার দেনা, যেটা প্রায় সারা জীবনই চলতে থাকে ইএমআই আকারে। সুতরাং ভারতবর্ষের আমেরিকার খরচ 2 মাসের স্যালারি, ইউরোপের বিয়ের খরচ 6 মাসের স্যালারি। সেখানে আমাদের খরচ কত? অন্তত 20 বছরের। এটা আমার ডেটা নয়, কিন্তু ইউপিএসসি অফিসিয়াল এক্স হ্যান্ডেলের ডেটা বলছি আমি। সেখানে 20 বছরের সেভিংস প্লাস আরও ধার দেনা করতে হয়, যেটা ইএমআই আকারে প্রায় বুড়ো বয়স অবধি চলতে থাকে পরিবারের লোকের, মূলত পিতামাতার। তাহলে এবার ভাবুন, বিবাহটা আমাদের এখানে একটা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট করে
কোনো ছেলের বা মেয়ের বা পরিবারভুক্ত কোনো কারোর বিয়ে দেওয়া হচ্ছে, আমরা কত সহজে আমাদের তিল তিল করে কষ্ট করে জমানো পয়সাটা কেন রেখেছিলাম? একটা সুন্দর করে ছেলেটার বা মেয়েটার বিবাহ দেব বলে, শুধু বিবাহ দেব বলে, তাই তো? যার ফলে বিবাহটা দিচ্ছি 20 বছরের সঞ্চিত পুঁজি নিয়ে, হয়তো সঙ্গে ধার দেনাও হচ্ছে আরও, কিন্তু আলটিমেট বিয়েটা টিকছে না। তার কারণ আমরা 20 বছরে অর্থ সঞ্চয় করেছি, সঙ্গে প্রয়োজনীয় আরও কিছু ধার দেনা করে নিয়েছি ছেলেটার বা মেয়েটার বিয়ে দেওয়ার সময়, কারণ আমরা এটাকে কর্তব্য ভাবি। আমরা কর্তব্যটা খালি কী ভাবছি? যে ছেলেটার বা মেয়েটার বিয়েটা দিতে হবে। আমরা কখনো এটা ভেবে নিচ্ছি না যে আমাদের কর্তব্যটা কেবল বিবাহ নয়, আমাদের কর্তব্যটা হচ্ছে আমাদের ছেলেটার মেয়েটার, আমাদের পরিবারভুক্ত যাকে বিবাহ দেওয়ার জন্য আমরা এত পরিশ্রম করে এত অর্থ সঞ্চয় করে সেই সঞ্চিত অর্থটাকে ইনভেস্ট করছি, সঙ্গে তো কায়িক পরিশ্রম আছেই, সেটা সুখী দাম্পত্যের জন্য আমরা ইনভেস্ট করি। এটা কিন্তু আমরা ভাবি না বলেই কি হচ্ছে আজকের সমাজে, এই নতুন যে সেন্সাস শুরু হয়েছে অল ইন্ডিয়া বেসিস, যেটা ক্রমাগত সারা দেশে হবে, এই সেন্সাস আগামী 1.5-2 বছর পরে শেষ হলে আমরা দেখতে পাবো কি ভয়ঙ্কর পরিণতির দিকে বৈবাহিক দাম্পত্য জীবন আছে। তখন বিভিন্ন ভবিষ্যৎবাণী কৌশিক-ডি কাশ্যপের আপনারা যেরকম শোনেন, পরে টিক মেরে মেলান, ঠিক আজকের এই যে দীর্ঘদিন, শুধু আজকে তো আমি বলছি না, মাই সোলমেট গঠন করার সময় থেকে আপনাদের কাছে বলছি, এটা ভারতবর্ষের সেন্সাস কমপ্লিট হলে দেখবেন যে আজকে গুগল বাবা যেই আপনি সার্চ করবেন ভারতবর্ষের ডিভোর্স রেট কত, 1%, কিন্তু সেন্সাসটা শেষ হতে দিন, দেখুন ওই পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের 20 বছরের সঞ্চিত অর্থ সঙ্গে আরও ধার দেনা করা, যেটা আরও দীর্ঘদিন ইএমআই আকারে চালাবো আমরা, সেটা কেবলমাত্র বিবাহের জন্য ব্যয় করছি, সুখী দাম্পত্যের জন্য করছি না, যার ফলে ঠকছি আমরা ওখানে। এবং আমাদের ছেলেটার বা মেয়েটার ভালো করতে গিয়ে আলটিমেট আমরা ভালো তো করতেই পারছি না, সার্বিক একটা নেগেটিভের মধ্যে ঢুকে যাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে। তার কারণ ছেলেটার বা মেয়েটার বিয়ে দিচ্ছি, পছন্দ করে বিয়ে দিচ্ছি, তারা নিজেদের লাইফ পার্টনারকে পছন্দ করছে, আমাদেরও পছন্দ হচ্ছে, তাকে বা তার পরিবারকে আমরা বিয়ে দিচ্ছি, ভেরি গুড, এটা তো করতেই হবে। কিন্তু আমার মেয়েটার সাথে তার হাজব্যান্ডের বা আমার ছেলেটার সাথে তার ওয়াইফের আলটিমেট আন্ডারস্ট্যান্ডিংটা কি হচ্ছে, সেটা খুঁজতে কিন্তু আমরা যাচ্ছি না। আরও একটা দুর্দান্ত জিনিস আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জীব মেহতা বলেছেন, পরের দিনের জন্য তোলা থাকলো সেটা, যে কোন পথে আলটিমেট আমরা যাচ্ছি, আমাদের ভাবনার দিকে যারা জ্যোতিষ মানি তারাও কোন পথে যাচ্ছি, সেটাকেও বোধহয় ঘুর পথে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের বিচারক। বলবো পরের দিন, কেউ ফোনে আছেন, নিয়ে পেলে আপাতত। একদম এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। কার জন্য